এই যে দেখেন এখানে আমি একটা গাছ লাগাইছি। আমি অরবরই গাছ লাগাইছি। এখন অনেকে বলে বিলম্ব গাছ। তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে এটা কি বিলম্ব গাছ না অরবরই গাছ। আমার কিন্তু মনে হয় এটা অরবরই গাছ। আর এই যে দেখেন বাবু কোথায় পিন গেড়ে রাখছে, এত দুষ্ট, দেখেন কোথায় পিন গেড়ে রাখছে। এখানে পান গাছ লাগাইছি। পানের গাছটা আল্লাহর রহমতে হইতেছে। আনার পরে একদম মরা ধরা ছিল, এখন হইতেছে। আর এখানে একটা ড্রাগন গাছ আবার দিয়ে দিছি, দেখি কি হয়। তো এর আগে আপনারা দেখছেন আমার ড্রাগন গাছ ওই যে ছাদে দিয়ে দিছি। এটা এখন লক্ষণ একটু ভালোর দিকে। আগে খুব খারাপ লক্ষণ ছিল, এখন লক্ষণ ভালোর দিকে। যাই হোক, দেখা যাক। 2 বছর হয়ে গেছে, এখন ফল দেয়নি। তো ওর যত্নের অভাব হইতেছে না। কালকে আবার গোবর মাটি দিয়ে দিছি, দেখা যাক কি হয়। তো এখানে দেখতে পারতেছেন বালি চালছি। এখানে প্লাস্টার করি নাই এখনও, সব কিছু গেটের সামনেও ওঠা নামা কষ্ট হয়ে জায়গা। এখানেও প্লাস্টার করা হয়নি, গেট আগলা বসাই রাখছি। তো এখন এটাও আছে, প্লাস্টার করবো। এই জন্য বালিগুলো আমি চালতেছি, চাইলা রাখতেছি। তারপরে মিস্ত্রিটাকে কাজ ধরবো, কারণ বালি না চাললে সমস্যা, ময়লা অনেক বালিতে। আর এখানে দেখেন আমি কাঁঠাল চারা লাগাইছি, তাই এটা অনেক বড় হয়েছে। আর এটার পাশাপাশি বেগুনের চারা দিয়ে দিছি, যদি হয়তো ভালো, না হইলে কিছু করার নাই। তো গ্রোথ দেখে বোঝা যায় যে ভালোই আছে। আসলে এখানে অক্সিজেন পাইতেছে কম। তো এখানে আমি অনেক কিছুই দিতেছি, গোবর মাটি, তাছাড়া এই যে ফুলের কলি দিচ্ছি। এখন বেগুন ধরার অপেক্ষায় আছি। আর এইটা পেয়ারা গাছ, এখানে গোবর মাটি দিয়ে পানি দিয়ে দিছি, যেন আল্লাহর রহমতে ফলন ভালো হয়। কি ব্যাপার, তুমি চেষ্টাছো কে? এগুলো আমি কত কষ্ট করে ঝাড়ু দিছি। হ্যাঁ, একটা মুরগি আছে আর নাই, সব অসুস্থ হয়ে মরে গেছে। এত দামি খাবার খাওয়াই, ফিট খাওয়াই, তারপরে ওনাদের এমন সমস্যা হয়। এই যে দেন মিক্সার খাবার, এই যে বয়ম বই রান্না রাখছি, মিক্সার খাবার খাওয়াই, তারপরে ওনাদেরকে বাঁচাইতে পারি না আমি। তো এই একজন সদস্যই আছে আমার বাসায়। তো এখানে দেখছেন ময়লা রাখছি, ময়লা ফালাই, কুটাকুটি ফালাই আবার ওইখানে মাটি চাপা দিয়ে থুই। তো ওইখানে আবার সার হবে, সার মাটি হবে, হইলে আমি গাছে দিতে পারবো। এই জন্য এখানে এই অবস্থা। আর যেহেতু আপনারা জানেন অল্প জমির উপরে আমার বাড়ি, তো এইখানে আমার বাহিরে কোনো পানির লাইন করা হয় নাই। এখন এখানে একটু গর্ত করে দিছি, যেন ওই জায়গার পানিটা আমি কলপারে থালা বাসন ধুই, হালকা পানি পড়ে এখানে, এই পানি যেন সুন্দর মতো এখানে আইসা একটা জায়গায় বরফ হয় বা এখানে মানে স্টক হয়। তো আমি এখানে ধরে রাখার জন্য আমি এই গর্তটা করছি, কারণ পুরো বাড়িতে ছড়াই যায় পানি। পুরো বাড়িতে পানি ছড়াই গেলে খারাপ দেখা যায়। এই জন্য এটা করা, যে এক জায়গায় পানিটা থাকবে, ছড়াইব না, বা বাড়ির পরিবেশটা একটু ভালো থাকবো। তো অল্প জমির ভিতরে থাকলে এরকমই হয়। তো ড্রেনটা দেখেন আমি এটা নিজে ড্রেন করে দিছি, যেন সুন্দর মতো এখানে পানিটা এখান থেকে এই দিকটা নামে।